বন্ধুরা, এবার ইতিহাস গড়তে আসছে ভারতীয় সিনেমার সবচেয়ে বিপজ্জনক সুপারহিরো রণবীর সিং এর নাগরাজ, যেখানে গতি, শক্তি আর রহস্য মিশে তৈরি হবে এক লিজেন্ড। রেডি তো? চলুন ডুব দেই এই দানবীয় অ্যাডভেঞ্চারের জগতে। স্টোরি: নাগরাজ এটি কোনো সাধারণ সুপারহিরোর গল্প নয়, এটি এক আদিম শক্তির উত্তরাধিকারী যুবকের লড়াইয়ের কাহিনী। রণবীর সিং অভিনীত নাগরাজ ছোটবেলা থেকেই অদ্ভুত শক্তির অধিকারী। তার শরীরে বইছে এক রহস্যময় নাগ শক্তি, যার উৎস অজানা। কিন্তু এই ক্ষমতা আসে এক ভয়ঙ্কর অভিশাপের সঙ্গেও। নাগরাজ বুঝে যায় সে শুধু নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য নয়, পৃথিবীকে রক্ষা করার জন্যও জন্মেছে। শহরের গলি থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত ছড়িয়ে থাকা এক অদৃশ্য ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলার লড়াই শুরু করে নাগরাজ। তার সামনে দাঁড়ায় এক শক্তিশালী ভিলেন, যে চায় এই পৃথিবীকে দাসত্বের শৃঙ্খলে বাঁধতে। ভয়াবহ এক যুদ্ধ, চূড়ান্ত বলিদান আর বীরত্বের এক অবিস্মরণীয় গল্প। নাগরাজ, যেখানে এক যুবক নিজেকে ছাপিয়ে এক কিংবদন্তিতে পরিণত হয়। শেষ দৃশ্যে এমন এক রিভিল থাকবে যা অডিয়েন্সের মগজ হিলিয়ে দেবে। অভিনয়: রণবীর সিং একেবারে নিজের ক্যারিয়ারের শ্রেষ্ঠ পারফরমেন্স দিয়ে নাগরাজকে প্রাণ দিয়েছেন। তার চোখের এক্সপ্রেশন, শরীরের ল্যাঙ্গুয়েজ আর ডায়লগ ডেলিভারি, প্রতিটি মুহূর্তে বোঝা যায় তিনি শুধু অভিনয় করেননি, চরিত্রটিই হয়ে উঠেছেন। বিশেষ করে ইমোশনাল দৃশ্যগুলোতে রণবীরের ভেতর থেকে আসা ব্যথা আর শক্তি পর্দা কাঁপিয়ে দেয়। আর ভিলেনের চরিত্রে দুর্দান্ত অভিনয়, কনভিন্সিং এবং আতঙ্কের ছাপ স্পষ্ট। পরিচালক এখানে একেবারে মাস্টার ক্লাস ডেলিভারি করেছেন। তিনি নাগরাজের আদিম শক্তিকে শুধু বড় ক্যানভাসে না তুলে ধরেছেন, গল্পের গভীর আবেগ, বিশ্বাস আর হিরোইজমকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। আর সিনেমার পেসিং, ইমোশনাল বিটস আর ক্লাইম্যাক্স সবকিছু নিখুঁতভাবে ব্যালেন্স করা। টেকনিক্যাল দিক: ভিএফএক্স এবং সিজিআই এই মুভির প্রাণ। নাগরাজের রূপান্তর, বিশাল যুদ্ধের দৃশ্য আর অলৌকিক শক্তির ডেমনস্ট্রেশন এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, মনে হয় না এটা বলিউড, মনে হবে যেন হলিউডের কোনো মেগা বাজেট সিনেমা দেখছি। এডিটিংও স্মার্টলি করা হয়েছে, বিশেষ করে অ্যাকশন সিনগুলো স্পষ্ট এবং ইন্টেন্স। সিনেমাটোগ্রাফি চোখ ধাঁধানো, বিশেষ করে নাগরাজের শক্তি ফর্মে রূপ নেওয়ার মুহূর্তগুলো একেবারে থ্রিলিং। মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর যেন পুরো সিনেমার প্রাণ। নাগরাজের এন্ট্রি সিনের সময় বাজা থ্রেটেনিং বিটস আর সোলো থিম মিউজিক, উফ, আসলে থিয়েটারে বসে গায়ে কাটা দিতে বাধ্য। গানের সংখ্যা কম হলেও প্রতিটি গান ইমোশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে যায়। হিরোর রাইজ থিম আর ভিলেনের থিম আলাদা আলাদা মুড তৈরি করে। স্পেশাল হাইলাইটস: নাগরাজের পাওয়ার রিভিল সিকোয়েন্স হলের ছাদ উড়িয়ে দেওয়ার মতো। হিরো ভার্সেস ভিলেন ক্লাইম্যাক্স ফাইট, ভারতীয় সুপারহিরো সিনেমার ইতিহাসে সেরা মারামারির দৃশ্য। পোস্ট ক্রেডিট সিন, পুরো ইউনিভার্স তৈরি হচ্ছে ইঙ্গিত অডিয়েন্সকে পাগল করে তুলবে। ভিএফএক্স এবং প্র্যাকটিক্যাল ইফেক্টের মিশ্রণ, মনে হয় না ফেক কিছু আছে, একেবারে গ্রাউন্ডেড এবং বিশ্বাসযোগ্য। রণবীর সিং এর ট্রান্সফরমেশন এক কথায় লিজেন্ডারি। ফাইনাল ভার্ডিক্ট: নাগরাজ শুধু একটা সুপারহিরো মুভি না, এটা এক নতুন যুগের সূচনা। ভারতীয় সিনেমার যে এখন আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে, তার জলজ্যান্ত প্রমাণ এই সিনেমা। অভিনয়, প্রযুক্তি, আবেগ আর থ্রিলের পারফেক্ট ব্লেন্ড। নাগরাজ দর্শকদের মনে নয়, সিনেমার ইতিহাসেও জায়গা করে নেবে। এক কথায় বলতে গেলে এটা একটা মাস্ট ওয়াচ এক্সপিরিয়েন্স, এবং সিনেপ্রহর বিডির পক্ষ থেকে নাগরাজকে দেওয়া হচ্ছে 10-এ 10। বন্ধুরা, যদি নাগরাজের মার্কাটারি রিভিউ ভালো লেগে থাকে, তাহলে একটা রাজকীয় আগুনের লাইক দিতে ভুলো না। কমেন্ট করে জানাও রণবীর সিংকে নাগরাজ হিসেবে দেখে তোমাদের কি অনুভূতি হয়েছে। আর সিনেপ্রহর বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, কারণ সামনে আসছে আরও সুপারহিরো অ্যাডভেঞ্চার।